প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের জন্য একটি পরি সাধনের অতি সহজ ছোট্ট একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটা অতি সহজ এবং অনেক ছোট। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখেন আর বোঝার জন্য যদি চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের একজন কামলুবি পরি আপনারা হাজির করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আজকের এই পরিটা সাধন করতে হলে আপনাদের কি কি লাগবে, কোথায় করবেন, কখন করবেন, কোন কোন জিনিস খানা বাদ দেবেন, খানা বর্জন করবেন, খাইতে পারবেন না, আমি আপনাদেরকে A to Z সকল কিছু ইনশাআল্লাহ এই ভিডিওর ভিতরে বিস্তারিত বুঝিয়ে দেব। আমি কতবার মন্ত্র পড়তে হবে, কি মন্ত্র পড়তে হবে, দৈনিক কতবার করতে হবে, সেটাও আমি বলে দেব। তবে এই আমলটা, এই সাধনটা সম্পূর্ণই 1 থেকে 1 সপ্তাহ। আপনি 1 থেকে 1 সপ্তাহ বলার কারণ হচ্ছে এটাই, আপনি যদি ভালো একজন পাক পবিত্র বা মিথ্যে কথা কম বলা বা হালাল খাওয়া বা সৎপথে চলা যদি একজন মানুষ হয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য একদিনই যথেষ্ট। কেননা আমি যেই ডকুমেন্টটা আপনাদেরকে দেব, যেই প্রমাণটা আপনাদেরকে দেব, যে আমার চ্যানেল থেকে এক ভাই মাত্র একদিনেই উনি কিন্তু ওনার সামনে কিন্তু পরি হাজির হয়ে গেছে। এটা একদিন হয়ে থাকে। তো যাই হোক, আপনাদেরকে আমি বলে দেব যে আপনারা কি কি খাইতে পারবেন, কি কি খাইতে পারবেন না, কি কোন ধরনের পোশাক পরতে হবে, এই কাজটি কোথায় করতে হবে, কয়দিন করতে হবে, কখন করতে হবে। এবার আসেন, আপনারা এই আমলটি বা এই সাধনটি যদি আপনারা নিয়ম অনুযায়ী করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আমল যেদিন শুরু করবেন, সাধন যেদিন শুরু করবেন, সাধনের 3 দিন আগ পর্যন্ত আপনি গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম, দুধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা সালাদ, এগুলা খাওয়া টোটালে বর্জন করতে হবে, টোটালে খাওয়া বন্ধ দিতে হবে। আপনি খেতে হবে কি, আলুর চাটনি, ডাউল, তারপরে যে কোনো শাকভাজি, যে কোনো ধরনের শুকনা খাবার, এবং আপনি পাক করে পেঁয়াজ রসুন খাইতে পারবেন, কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন খাইতে পারবেন না। এইগুলো আপনার খানার ব্যাপারটা। আর আপনার পোশাকের ব্যাপারটা হলো সম্পূর্ণই আপনি যে কোনো ধরনের হোক, তবে এটা নারী পুরুষ উভয় করতে পারবে, তবে নারীরা এটা না করাটাই ভালো। নারীদের সাথে এটা করতে গেলে নারীদের স্বামী নিয়ে যদি বিবাহিত হয়, তাহলে স্বামী নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ যেহেতু এটা একটু জেতার পরি, সেই ক্ষেত্রে এটা মহিলারা করলে মহিলাদের স্বামীর প্রতি একটু আকৃষ্ট হয়ে থাকে। এই জন্য মেয়েরা না করাটাই ভালো, মেয়েরা করবেন না। পুরুষেরা আপনি যে কোনো ধরনের, যে কোনো রঙের, এক কালার পোশাক পরিধান করবেন। এক কালার পোশাক পরিধান করে এই কাজটি করবেন কোথায়, যদি কোথাও পুরাতন আপনার ব্যবহারের যোগ্য না, অব্যবহৃত যদি কোনো বিল্ডিং থাকে, যে বিল্ডিং বাদ হয়ে গেছে, টোটালে এটা কোনো ব্যবহার হচ্ছে না, এটার ভিতরে কোনো মানুষ প্রবেশ করতেছে না, এরকম যদি কোনো বিল্ডিং থাকে তার কাছে, তাহলে একটি বিল্ডিংয়ের ভিতরে এই কাজটি করতে হবে, এই কাজটি করতে বসতে হবে। কিভাবে বসবেন, কোন দিক ফিরে বসবেন, আপনি সবসময় সিপলি সাইডে জিন বা পরি সাধনের জন্য আপনি সবসময় পূর্ব দিকে ফিরে বসতে হবে, তবে হ্যাঁ, কিছু সিপলি পরি সাধনের জন্য উত্তর দিকেও ফিরে বসতে হয়। তো সেক্ষেত্রে এই পরিটা আপনি সাধন করতে গেলে আপনি বসতে হবে পূর্ব দিকে বসে এই সাধনটি বা এই আমলটি আপনি করতে হবে। কয়দিন করবেন,
1 থেকে 1 সপ্তাহ। তবে যদি আপনার ভাগ্য ভালো হয়, সেটা বলা বাহুল্য, যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনার সামনে একদিনেই পরী এসে হাজির হবে। তবে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই। উনি সম্পূর্ণই আপনার সামনে উলঙ্গ হয়ে আসবে, কিন্তু তারপরেও উনি আপনাকে কোনো ধরনের ভয়ভীতি দেখাবে না। ভয়ভীতি না দেখিয়ে উনি আপনাকে জিজ্ঞাসা করবে যে আমাকে কেন ডাকা হয়েছে। আপনি সম্পূর্ণভাবে বলবেন ওনাকে কয়েকটা কসমের মাধ্যমে যে আমি তোমাকে যখন ডাকি তখন তুমি আসবে, আমি যখন বলি যেই কাজের কথা বলি সেই কাজ করে দিবে, আমি যে না বলা পর্যন্ত তুমি আমার এখান থেকে যেতে পারবে না। এই ধরনের কিছু কসম দিয়ে আপনি সিপলি সাইডের, আমি আজকে 2টি কসমের কথা আপনাদেরকে বলে দিই। সিপলি সাইডের যদি কোনো জিনপরীকে কসম দিতে হয় তাহলে কসম দেবেন তার বড় দেবী এবং তার বাবা ইবলিসের নামে। আর যদি নুরি জিন্নাত বা নুরি কোনো পরী যদি আপনি হাসিল করতে চান, যদি হাসিল করতে পারেন তাহলে তাদেরকে কসম দেবেন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুলাইমান আলাইহিসসালামের নামের উপরে। এই 3টা নামের উপরে আপনি তাদেরকে কসম দিয়ে তাদেরকে আটক করে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় আছে কি, আমি এই ভিডিওতে যেভাবে যেই মন্ত্রটা লিখে দিব, ছোট্ট একটা মন্ত্র, আল্লাহ মোহাম্মদ দোহাই সুলাইমান পয়গম্বর ইবলিস কা বেটি হাজির শো, আল্লাহ মোহাম্মদ দোহাই সুলাইমান পয়গম্বর ইবলিস কা বেটি হাজির শো। এই মন্ত্রটা আপনি সুন্দরভাবে পড়বেন। কতবার পড়বেন? 333 বার। 333 বার এই মন্ত্রটি পড়ে আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন। 333 বার পরে আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন। তারপরে 5 মিনিট পরে আপনি চোখ খুলবেন। 5 মিনিট পরে আপনি চোখ খুলবেন। 5 মিনিট পরে চোখ খোলার পরেই দেখবেন যে আপনার সামনে উলঙ্গ একজন পরী আপনার সামনে এসে হাজির হয়ে গেছে। আপনি ওনাকে কসম দিয়ে তারপরে ওনাকে আটকিয়ে নেবেন। আপনার কাজগুলো আপনি ওনার দ্বারা করিয়ে নেবেন। তবে একটা কথা না বললেই নয়, সেই কথাটা হলো, যদি আপনারা কেউ জিন এবং পরী হাসিল করতে গিয়ে, জিন এবং পরী সাধন করতে গিয়ে যদি কেউ মনে করেন যে আপনাদের কোনো ভয়ভীতি আছে, তাহলে সেক্ষেত্রে আসলে এই কাজটা না করাটাই আপনাদের জন্য উত্তম। কেননা জিন পরী হাসিল করতে গিয়ে, জিন পরীর আমল করতে গিয়ে যদি কেউ ভয় পায় তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হয়ে থাকে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। জাযাকাল্লাহু খাইরান।